এটা চোখ টেরা বাঁকা বলতে দুরকম ব্যাপার থাকে। অনেক সময় আমাদের কাছে বাচ্চারা যখন আসে তখন মায়েরা বলে, আমি যখন বাচ্চাকে দুধ খাওয়াচ্ছিলাম বা কাঁদছিল তখন চোখটা বেঁকে যাচ্ছে মাঝে মাঝে। আবার অনেক সময় দেখা যায় যে আমরা চোখে বাইরে থেকে দেখেই যে কোনো মানুষই বুঝতে পারে ও চোখটা টেরা। চোখ দুটো সোজা না থাকলে, আমাদের যে দুটো চোখ থাকে সোজা থাকে সবসময়, দুটো চোখ যদি সোজা না থাকে মানে একে অপরের থেকে দূরে বা একে অপরের দিকে অতিরিক্ত কাছে থাকে, সেক্ষেত্রে ওটাকে আমরা চোখ টেরা বা স্কুইন্ট বলি আর কি। যখনই মা কিছু লক্ষ্য করবে তখনই ডাক্তারের কাছে এসে পরামর্শ নেওয়াটা অবশ্যই দরকার। বয়সের সাথে সাথে ঠিক হবে কি হবে না সেটা ডাক্তার দেখেই বলতে পারবে। ঠিক হয় বই কিন্তু খুব কম সংখ্যক বাচ্চাদেরই নিজের থেকে আপনি থেকে ঠিক হয়ে যায়, কিন্তু সেটা ডাক্তার পরীক্ষা করে বলতে পারবে আর কি। তাই ডাক্তারের কাছে অবশ্যই যেতে হবে। একটা চোখে ছানি পড়েছে, সেই চোখে লাইট ঠিকঠাক ঢুকছে না, তারপরে ওই চোখটা ব্রেন থেকে আমাদের মাথা থেকেই দেখতে আস্তে আস্তে ওই চোখটা ভুলে যাবে। তো সেই ক্ষেত্রে ওই চোখটা মানে আপনার ধরুন অলস হয়ে যেতে পারে। শিশুর চোখ দুটি কি একদিকে ঠিকভাবে তাকাচ্ছে না, একটা চোখ যেন আলাদাভাবে অন্যদিকে চলে যাচ্ছে? এটা কি শুধুই অভ্যেসের কারণে হচ্ছে, নাকি ভিতরে লুকিয়ে রয়েছে কোনো সমস্যা, কোনো চোখের সমস্যা? আজ আমরা কথা বলবো বাঁকা চোখ, অর্থাৎ ডাক্তারি ভাষায় যাকে স্কুইন্ট বলা হয়। এটা কেন হয়, চিন্তার কোনো কারণ রয়েছে, আর কখনই বা চিকিৎসা জরুরি, সেই বিষয়ে আমরা জেনে নেব। নমস্কার, আমি মৌপ্রিয়া এবং আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন গৌরী দেবী হসপিটালসের অপথ্যালমোলজি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর অরিজিৎ রায়। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত। নমস্কার, আমি ডক্টর অরিজিৎ রায়, অপথ্যালমোলজিস্ট, গৌরী দেবী হসপিটাল। স্যার, প্রথমেই যেটি জেনে নেব সেটা হচ্ছে অনেকের চোখ বাঁকা এবং ট্যারা লাগে, ডাক্তারি ভাষায় যেটাকে স্কুইন্ট বলা হয়। এটা আসলে কি? এটা চোখ টেরা বাঁকা বলতে দুরকম ব্যাপার থাকে। অনেক সময় আমাদের কাছে বাচ্চারা যখন আসে তখন মায়েরা বলে, আমি যখন বাচ্চাকে দুধ খাওয়াচ্ছিলাম বা কাঁদছিল তখন চোখটা বেঁকে যাচ্ছে মাঝে মাঝে। আবার অনেক সময় দেখা যায় যে আমরা চোখে বাইরে থেকে দেখেই যে কোনো মানুষই বুঝতে পারে ও চোখটা টেরা। তো চোখ দুটো সোজা না থাকলে, আমাদের যে দুটো চোখ থাকে সোজা থাকে সবসময়, দুটো চোখ যদি সোজা না থাকে মানে একে অপরের থেকে দূরে বা একে অপরের দিকে অতিরিক্ত কাছে থাকে, সেক্ষেত্রে ওটাকে আমরা চোখ টেরা বা স্কুইন্ট বলি আর কি। এটা কেন হয়? এটা হওয়ার অনেক কারণ থাকে। জন্মের পর থেকেই কিছু কিছু বাচ্চার চোখ টেরা থাকতে পারে। সেটা মায়ের গর্ভে যখন বাচ্চা রয়েছে তখন থেকেই, সেটা মায়ের শারীরিক কারণে হোক, বাচ্চার জেনেটিক কারণে হোক, তখন থেকে নির্ধারিত হয়ে যায় যে চোখ টেরা হতে পারে জন্মের পরে। অথবা অনেক সময় কী হয়, 3 থেকে 6 মাস বয়সে আমাদের চোখটা ফিক্সেশন নেয়, দেখবে বাচ্চারা জন্মানোর পর এদিক ওদিক তাকাতে থাকে। আমরা বলি দাঁড়াও, বাচ্চারা এখনও চোখ ঠিক হয়নি আর কি, স্থির হয়নি। স্থিরতা মানে হচ্ছে কি, বাচ্চা কোনো একটা জিনিসের দিকে তাকিয়ে একভাবে দেখবে। যখন সেই নিউরোলজিক্যাল কোনো ব্রেনগত বা কোনো কারণে স্থিরতাটা পায় না বাচ্চার চোখ, তখনই বাচ্চার চোখটা একটু হালকা টেরা ভাব স্টার্ট হয়ে যায় ডেভেলপ করতে। এটা কি প্রথম থেকেই সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে, নাকি বয়সের সাথে সাথে এটা ঠিক হয়ে যায়? সতর্ক হওয়ার প্রয়োজন, অবশ্যই প্রয়োজন। প্রথম থেকেই যখনই মা কিছু লক্ষ্য করবে তখনই ডাক্তারের কাছে এসে পরামর্শ নেওয়াটা অবশ্যই দরকার। বয়সের সাথে সাথে ঠিক হবে কি হবে না সেটা ডাক্তার দেখেই বলতে পারবে। ঠিক হয় বই কিন্তু খুব কম সংখ্যক বাচ্চাদেরই নিজের থেকে আপনি থেকে ঠিক হয়ে যায়, কিন্তু সেটা ডাক্তার পরীক্ষা করে বলতে পারবে আর কি। তাই ডাক্তারের কাছে অবশ্যই যেতে হবে। এই সমস্যাটা কি জন্ম থেকেই আসে, নাকি বয়সের সাথে সাথে বেড়ে যায়? বেশিরভাগ ক্ষেত্রে বয়সের সাথে সাথে বেড়ে যায়, কিন্তু ওই যেটা বললাম যে স্থিরতা যদি জন্মের পরে যদি জেনেটিক্যালি ডিসাইডেড থাকে যে ওর বাচ্চার চোখটা স্থিরতা পাবে না, তখন দুটো চোখ হয় একে অপরের দিকে বা একে অপরের থেকে দূরে একটু বেঁকে থাকে আর কি। সেটা বয়সের সাথে সাথে ঠিকঠাক চিকিৎসা বা ঠিকঠাকভাবে নির্ধারণ না করতে পারলে বেড়ে যাবে। কিছু কিছু বাচ্চা কি এরকম থাকতে পারে যে জন্মের পর ঠিক আছে, কিন্তু তারপরে আবার চোখ ট্যারা ব্যাকা হয়ে গেল? হ্যাঁ, সেটাও হতে পারে, কিন্তু সেটা জন্য কিছু একটা হতে হবে। যেমন ধরুন কোনো কারণে কোনো ট্রমা হলো, কোনো আঘাত হলো, বা নিউরোলজিক্যাল কোনো প্রবলেম হলো, কোনো অ্যাক্সিডেন্ট জাতীয় কিছু হলো বাচ্চার। সাধারণত দেখা গেছে যে জন্মের 1-2 বছর অবধি কিছু হয়নি, তারপরে প্রথম থেকে তার জন্য কখনো কখনো নার্ভের সমস্যাও বাচ্চা ডেভেলপ করতে পারে, নার্ভ পলসি বা নার্ভের অলসতা, বা যেটাকে আমরা বড়দের ভাষায় এক কথায় বলতে পারেন প্যারালিসিস বলি আর কি। সেই সব যদি হয় বাচ্চার ক্ষেত্রে কোনো কারণে ওই বয়সে, তখন সেটাও হতে পারে আর কি। বর্তমান সময়ে যেহেতু ফোন টিভি দেখার এতটাই প্রচলন বেড়ে গেছে, সেক্ষেত্রে কি বাচ্চাদের ক্ষেত্রে এই ধরনের কোনো সমস্যা আসতে পারে? দেখুন, মোবাইল বা টিভি দেখলেই যে হবে এরকম নয়, তবে হ্যাঁ, টিভি তো ঠিকই আছে, কিন্তু মোবাইল দেখলে অনেক সময় কী হয়, দীর্ঘদিন মোবাইল দেখলে, যেহেতু আমরা যেমন বলবেন না বাচ্চাদেরকে খেলতে যাক বাইরে, কেন? কারণ আমরা চাই যে দূরের জিনিস বাচ্চারা বেশি দেখুক। দূরের জিনিসে দেখলে ছোটোবেলায় দূরের জিনিস দেখুক, বয়স হয়ে গেলে কাছের জিনিস দেখুক। ছোটো থেকে যদি অতিরিক্ত কাছের জিনিস বেশি দেখে, মোবাইল দেখে, ছোটো ছোটো জিনিসে বেশি কাজ করে, তখন কি হবে না, আমাদের চোখটা কি হয়, তখন দূরের জিনিস দেখাতে একটা অলসতা ডেভেলপ করে যায়, যেটাকে আমরা ভবিষ্যতে এই যে মাইনাস পাওয়ার বেশি হয়ে যায়, যে মায়োপিয়া বলি আর কি। সেটা কী হয়, কাছের জিনিস দেখে দেখে বাচ্চার কী হয়, দূরের জিনিস দেখার চোখের ক্ষমতাটা একটু একটু হলেও কম হয়ে যায়। সব সময় নাও হতে পারে, সম্ভাবনা থেকে যায় একটা। এর ক্ষেত্রে অন্ধত্ব আসতে পারে?
অন্ধত্ব তো আসবে না, কিন্তু নিশ্চিতভাবে দীর্ঘকালীন হলে আমরা একটা শব্দ ব্যবহার করি অ্যাম্বলায়োপিয়া বলে, যেটার জন্য চোখের ক্ষমতাটুকু কিছুটা কমে যায় আর কি, দেখার দৃষ্টি ক্ষমতাটা একটু কমে যায়। আর কি কি সমস্যা হতে পারে? একটা ওই দৃষ্টি ক্ষমতা, যেটাকে আমরা এক কথায় বলি আর কি অ্যাম্বলায়োপিয়া, সেটা বাংলাতে আরেকটা শব্দ আছে চোখের অলসত্ব বলি আর কি আমরা, ওটা হতে পারে। তাছাড়া হচ্ছে গিয়ে মানে খুব তাড়াতাড়ি একটা বয়সে আমরা যেটা বলি 40 বছর হয়ে যাওয়ার পর আমরা যেটাকে চালসে বলি আর কি, যে 40 বছর হওয়ার পর সামনের প্লাস পাওয়ার লাগছে আর কি ছোটো লেখা দেখার জন্য, সেটা হয়তো অনেক আগে থেকেই চলে এলো, 30-32 বছর বয়সে, 28 বছর বয়সে ডেভেলপ করে যেতে পারে। বা ওই যে বললাম মাইনাস পাওয়ার উত্তরোত্তর বৃদ্ধি পেতে পারে, মাইনাস পাওয়ার এসে গেল, তো এইগুলো। এই যে আপনি বললেন অলসতা, এর ক্ষেত্রে কি ট্যারা চোখ আর অলস চোখ একই? না, ট্যারা চোখ আর অলস চোখ এক নয়। ট্যারা চোখ হলে অলস চোখ হতে পারে যদি ট্যারা চোখে ঠিকঠাক টাইমে আমরা চিকিৎসা না করি, কিন্তু অলস চোখ যেটা অ্যাম্বলায়োপিয়া বলে সেটা ট্যারা চোখ হলেও হতে পারে। এছাড়া আরও কিছু বিভিন্ন ধরনের রোগ আছে বাচ্চাদের, যেগুলো থাকলে অলস চোখ হতে পারে। এই অলস চোখটা কেন হয়? একটা তো অবভিয়াসলি যেটা আমরা এতক্ষণ আলোচনা করছি, ট্যারা থাকলে হতে পারে। দ্বিতীয়ত যদি বাচ্চা ছোটো বয়সে ছানিও পড়ে যায়, ধরুন একটা চোখে ছানি পড়েছে, সেই চোখে লাইট ঠিকঠাক ঢুকছে না, তারপরে ওই চোখটা ব্রেন থেকে আমাদের মাথা থেকেই দেখতে আস্তে আস্তে ওই চোখটা ভুলে যাবে, তো সেই ক্ষেত্রে ওই চোখটা মানে আপনার ধরুন অলস হয়ে যেতে পারে। হাই যদি পাওয়ার থাকে, প্লাস পাওয়ার হোক বা মাইনাস পাওয়ার হোক, যেটা যদি সময় মতো আমরা চক্ষু বিশেষজ্ঞ না দেখিয়ে চশমা যদি না দেওয়া হয় বাচ্চাকে, সেক্ষেত্রেও বাচ্চার চোখ ধীরে ধীরে আস্তে আস্তে অলস হয়ে যেতে পারে। বা অন্য কোনো কারণে, যেখানে চোখের দৃষ্টি কোনো কারণে দীর্ঘদিন ধরে চোখের দৃষ্টিটা ঠিকঠাকভাবে পরিপূর্ণতা পাচ্ছে না, চোখে ঠিকঠাক দেখতে পাচ্ছে না, সেক্ষেত্রেও ধীরে ধীরে চোখে অলসতা আসতে পারে। এর ক্ষেত্রে কি সার্জারি একমাত্র উপায়? না, সার্জারি একমাত্র উপায় তো নয়, বরং বলবো সার্জারি 10% ক্ষেত্রে লাগে। 90% ক্ষেত্রেই সবচেয়ে আগে মায়ের সচেতনতা, মানে মা বাবা বলুন যাই বলুন, মানে অভিভাবকের সচেতনতা লাগে, ডাক্তারের পরামর্শ লাগে, এবং হচ্ছে কি ঠিক টাইমে। এখানে চিকিৎসাটা কিন্তু এই নয় যে বৃদ্ধকালের ছানির মতন আমি বললাম 1 বছর পর অপারেশন করা হয়, না তা নয়। যে রোগটা থাকবে সেটা ঠিক টাইমে চিকিৎসা করতে হবে। যেমন ধরুন সবচেয়ে আগে আমরা কী কারণে হচ্ছে দেখব, তারপরে আমরা চেষ্টা করবো চশমা দিয়ে ঠিক করার। চশমা দিয়েই যদি ঠিক না হয়, 50% ক্ষেত্রে দেখা গেছে অনেকটা চশমা দিয়ে ম্যানেজ হয়ে যায়। না হলে আমরা কিছু ব্যায়াম দিই ঘরে, যেমন আমরা আমাদের শারীরিক বাকি ব্যায়াম থাকে, চোখেরও কিছু ব্যায়াম থাকে আমরা করি, সেগুলো ব্যায়াম দিয়ে যদি ঠিক হয়ে যায় ভালো। খুব যদি কেসে না হলো, ঠিক না হলো, আমাদের মানে ধরুন কোনো কারণে ভয় হচ্ছে যে হ্যাঁ এটা এবার অলসতা ডেভেলপ করে যেতে পারে, বেড়ে যেতে পারে পার্মানেন্ট, তখন আমরা মানে চোখের ট্যারাভাবের অপারেশন করার কথা বলবো। এটা কি কখনো সিভিয়ার পর্যায়ে পৌঁছাতে পারে? হ্যাঁ, অলসতাটা সিভিয়ার হয়ে যেতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের গ্রামাঞ্চলে কী হয়, বাবা মারা দেখবেন যে আপনারা শুনবেন যে মেয়েদের চোখে ট্যারা হলে বলবে যে এটা মেয়েদের ক্ষেত্রে ট্যারা হয়েছে, এটা পরিবারের জন্য খুব লাকি আর কি, ওই জন্য আসতেই চায় না। বিয়ের আগে মেয়েরা যখন বড় হয়ে যায়, তখন কোনো কারণে কসমেটিক কারণে মেয়েরা এসে বলে আমি ঠিক করব, তখন কিন্তু আর ঠিক করার কোনো উপায় থাকে না, কোনো লাভ আর হয় না তখন, সেটা তখন বলতে পারেন সিভিয়ার। মানে বয়স ছোট থাকতেই এটাকে সার্জারি বা কোনো কারণে চিকিৎসা করিয়ে নেওয়া উচিত। হ্যাঁ, মানে যে চিকিৎসাটাই করাতে হবে, বয়স ধরুন 7-8 বছর আইডিয়াল, 12-14 বছরের মধ্যে হয়ে গেলে সবচেয়ে ভালো হয়, তারপরে হলে কিন্তু লাভ আর খুব একটা হয় না। এটা আর কি কি চিকিৎসা রয়েছে? আজকাল ধরুন অনেক রকমের চিকিৎসা আরও বেরিয়ে এসেছে, যেমন ধরুন আপনার চশমা বা ব্যায়াম ছাড়া আমি যে অপারেশন বললাম, অপারেশনের আগে আজকাল অপারেশনটা এই ক্ষেত্রে না একটু ক্রিটিক্যাল অপারেশন, ওই জন্য অপারেশনের আগে অনেক রকমের চিকিৎসা চেষ্টা করা হচ্ছে। যেমন বোটক্স বলে একটা ইঞ্জেকশন হয়, যেটা হচ্ছে কি আপনার সাময়িকভাবে চোখের যেটা মাসেলটা সেটাকে দুর্বল করে দিল, যেমন যে চোখটা বেঁকে রয়েছে সেই চোখের মাসেলটা দুর্বল করে দিল, তাতে করে এই চোখটা একটু সাময়িকভাবে সোজা হয়ে গেল, কিন্তু ওটা দীর্ঘকালীন চিকিৎসা করতে হবে, মানে 6 মাস 1 বছর অন্তর ইঞ্জেকশনটা রিপিট করে যেতে হবে। এছাড়া কিছু নতুন ফিল্টার দেওয়া চশমা বেরিয়েছে, যেগুলো লাগালে আর কি কিছুটা বেনিফিট হয়। তবে সাধারণত দেখা গেছে চশমার ব্যায়াম দিয়ে না হলে অপারেশনই করতে হয়, কিন্তু চশমা ব্যায়াম দিয়ে আমাদের মানে ভালো এটাই যে চশমা ব্যায়াম দিয়ে 80-90% ঠিক হয়ে যায় আর কি। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা শুনলেন আমাদের বিশেষজ্ঞ ঠিক কী বললেন। সময় থাকতে চিকিৎসা কিন্তু জরুরি। এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে যোগাযোগ করতে পারেন। সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ।